وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين وقال تعالى في شان حبيبه مخبرا ونذيرا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم بارك على محمد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর তোমার নামে আজান শুনে তোমার নামে আজান শুনে রাত্রি যে হয় ভোর তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর লা ইলাহা হয় না লা ইলাহা ভয় নাই লা ইলাহা লা ইলাহা বাজান আপনারা একটু ফাঁকা জায়গাগুলো পুরো করে বসলে ভালো দেখা যায় একটু কষ্ট করে কি পুরো করে বসা যায় যারা অপর ভাইকে জায়গা করে দিবে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতে জায়গা করে দিও দয়া করে একটু কষ্ট করে উঠে বসেন যেন আর পরবর্তীতে এই শীতের মধ্যে আর উঠতে না হয় যারা একটু পিছনে আছেন দয়া করে অনুগ্রহ করে কিছু মনে না করলে সামনে এসে বসে যান যত দ্রুত পারেন একটু এসে বসে যান এই ফাঁকে যারা চিন্তা করতেছেন যে আধা ঘন্টা পরে উঠে চলে যাব তারা এই ফাঁকে উঠে চলে যান যেন আমাদের ওয়াজের ব্যাঘাত না ঘটে দয়া করে একটু সামনে এসে বসেন
দয়া করে একটু সামনে এসে বসেন, একটু নড়াচড়া করে বসেন। আপনার সামনে জায়গা যদি নাও থাকে তাও একটু নড়ে চড়ে বসেন, আমি দোয়া করে দেবো। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করে দেব, আল্লাহ পাক যেন আপনাদেরকে জান্নাতে জায়গা করে দেয়। একটু সামনে এসে বসেন, কাছে কাছে গায়ে গা মিলিয়ে, শীতের দিন তো, এত ফাঁকে ফাঁকে না বসাই ভালো। লা ইলাহা লা ইলাহা লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুতা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঝাউবনা, তাঁতিপাড়া, কবর সংলগ্ন হাফিজি নুরানি ইয়াতিমখানা মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত পঞ্চম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ মেহমান, বিশেষ অতিথিবৃন্দ, ইতিপূর্বে আলোচনা রেখেছেন এ মাটির রত্ন হযরত উলামা কেরাম। আমার সামনে বসা দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতার একাংশ, চেনহের কচিকাচারা, সমবয়সী যুবক বন্ধুরা, মুরব্বিয়ানে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরতা, সর্বগুণে গুণান্বিতা পর্দা নিশে আমার মা এবং বোনেরা, সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করে সর্বপ্রথম আমরা সেই মহান রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে শুকরিয়া আদায় করি, যেই রব্বুল আলামিন আমাদেরকে এই কনকনে শীতের ভিতরেও শত মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে ভালোবাসার চাদরে জড়িয়ে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন। ওই আল্লাহ পাকের দরবারে অবনত মস্তকে প্রশান্ত চিত্তে দিল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদার সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, আধুনিক সমাজের রূপকার গীতিকার, দো জাহানের ব্যারিস্টার, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি তাদের জন্য যারা দ্বীনকে এ জমিনের বুকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের বুকের তাজা রক্তখানিকে ঢেলে দিয়েছে। আল্লাহ পাক তাদের সকলকে শাহাদাতের উচ্চ মর্তবা দান করুক। আমরা পড়ছি আমিন। আশেপাশ থেকে যেন কোনো আওয়াজ না আসে, আর বাচ্চারা সামনে যারা বসেছে যারা না ওঠে, মাহফিলের পরিবেশ নষ্ট করবেন না। যে কাজগুলো আগে করা দরকার ওগুলো আগে করে রাখা দরকার। সর্বোপরি কথা হলো, ভোলাহাটবাসী আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছে। ভোলাহাটে তো বেশ কয়েকবার আসা হলো, তাই না? মোটামুটি ৮-১০ বার মনে হয় হয়েই যাচ্ছে। এতবার এসেছি ভোলাহাটে, মানুষগুলোর ফেস পরিচিত হয়ে গেছে। আমাকেও মানুষেরা পিছন থেকে দেখেও চিনতে পারে যে হুজুর এসেছে, তাই না? এত পরিচিতি, এত ভালোবাসা, এত ওয়াজ মাহফিল করা, কোরআনের এত কথা শুনিয়েছি। পরিবর্তন আমাদের ভিতরে কি হয়েছে জানি না, তবে এতটুকু কথা আমি এখনো বলতে পারি, এই স্টেজেও এমন মানুষেরা আছে যারা এশার নামাজ না পড়েই বসে আছে। কথা কয় না? আছে না? আবার নিয়ত করে বসছে, ওয়াজ মাহফিল যাই শুনি, আইয়ুব আনসারী ওয়াজ করতে করতে মরিয়ে যাই, মাগর ফজরের নামাজে উঠবো না। এই পরিবর্তন আমরা আনতে পারতেছি না। মানুষ বাড়তেছে, নামাজি বাড়তেছে, তথাপি আমাদের যে তুলনামূলক মাহফিল যে হারে হচ্ছে ও হারে নামাজি আমাদের বাড়ছে না। নামাজ যারা পড়ে, কথা কি বুঝতেছেন আপনারা? নামাজ যারা পড়ে এরা আবার 5 দলে বিভক্ত হয়ে গেছে। কয় দলে?
একদল হলো যারা মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে পড়ে না। আছে না নাই? ফজর জোহর আসর পড়লেও মাগরিব এশা পড়ে নাই, আবার জোহর আসর মাগরিব পড়লেও ফজরে এশায় আসে নাই, ঠিক না? মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না, এদের ফলাফল কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে পড়ে না, ফলাফল হলো যে ওয়াক্ত নামাজ সে পড়ল না, সে ওয়াক্ত নামাজের কারণে, এক ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ অলসতা করে না পড়ে, এই এক ওয়াক্তের কারণেই সে জাহান্নামে জ্বলবে। নাউযুবিল্লাহ বললেন না যে? তাহলে কিছু মানুষ নামাজ পড়েও জাহান্নামে যাবে, যারা মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে কথা বলে না, পড়ে না। দ্বিতীয় প্রকার, যারা নিয়মিতই নামাজ পড়ে, সময় মতোই নামাজ পড়ে, কিন্তু তার মনটা নামাজে থাকে না। দেখবেন নামাজে দাঁড়ানোর পরে দুনিয়ার যত চিন্তা আছে তখন মাথায় এসে বাসা বাঁধে। এটা হুজুর বলেন, খেজুর বলেন, সব শ্রেণীর মানুষের ভিতরে এটা আসে। আমি বলছি আমার ভিতরেও আসে। মোটর সাইকেলের চাবি খুঁজে পাচ্ছি না, নামাজে দাঁড়ানোর পরে মনে পড়ে যে বালিশের নিচে চাবি আছে। আপনি দেখবেন নামাজে দাঁড়ালে তখন মনে পড়ে ধান কাটার কথা, ক্ষেতের আইল ছাটার কথা, তখন মনে পড়ে দোকানের কথা। ভুল বললাম? দ্বিতীয় প্রকার হলো যারা নামাজ নিয়মিতই পড়ে, সময় মতোই পড়ে, ওয়াক্ত মতোই পড়ে, জামাতের সাথেই পড়ে, মন নামাজে থাকে না, মনকে নামাজে ধরে রাখার চেষ্টাও করে না। এটা হলো উদাসীনতার নামাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নামাজ পড়ে কিন্তু উদাসীনতার নামাজ পড়ে, তাদের এই নামাজের কারণে কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে 50,000 বছর শাস্তি ভোগ করতে হবে। নাউযুবিল্লাহ বললেন না? তাহলে এই প্রকার নামাজি হয়েও জাহান্নামে যেতে হবে, শাস্তি ভোগ করতে হবে। তৃতীয় প্রকার নামাজি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সময় মতোই পড়ে, ওয়াক্ত মতোই পড়ে, জামাতের সাথেই পড়ে, মন নামাজে থাকে না, শয়তান কেড়ে নিয়ে যায় বিভিন্ন দিকে, কিন্তু সে মনকে নামাজে ধরে রাখার চেষ্টা করে। মানে শয়তানের সাথে মন নিয়ে কারাকারি করে। হাদিসের ভাষা হলো কারাকারি। ভোলাহাটের মানুষের আমার সব কথা বুঝলেও কারাকারি কথাটা বোঝেন নাই, তাই না? কারাকারি হলো এটা আমার মোবাইল আপনি আমার হাত থেকে কেড়ে নিয়েছেন, এটা কারা হয়েছে, কারি হয় নাই। আমি আপনার কাছ থেকে আবার কেড়ে নিলাম, তখন কারাকারি হয়েছে। যতবার আপনি আমার এটা কেড়ে নিয়েছেন ততবার আমি ছিনিয়ে এনেছি, এটাকে কারাকারি বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন নামাজে দাঁড়ায়, শয়তান মন কেড়ে নিয়ে যায় দোকানে, কেড়ে নিয়ে যায় মাঠে, কেড়ে নিয়ে যায় ঘাটে, সে মনটাকে আবার তার কাছ থেকে কেড়ে এনে নামাজে রেখে দেয়। কেন, কি বলে কেড়ে নেয়? আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহর হাবিব বলেন, যতবার মন শয়তানের সাথে কারাকারি করেছে ততবার আল্লাহ পাক তার সগীরা গুনাহ খাতা মাফ করে দিয়েছে। এই তৃতীয় প্রকার নামাজি যখন নামাজ পড়তে থাকে, নামাজের ভিতরে কিভাবে আল্লাহ আমাকে দেখতেছে এই চিন্তা করে নামাজে মন ফিরে আসে। এভাবে যখন মানুষ নামাজ পড়তে থাকে, চতুর্থ প্রকার নামাজের স্টেপ এসে চলে যায়। তৃতীয় প্রকার নামাজি যখন এভাবে 40 দিন নামাজ পড়ে, 40 দিনই নামাজের ভিতরে তার এই ভয়টা ঢুকেছে, আল্লাহ আমাকে দেখতেছে, সাথে সাথে মন ফিরে এসেছে। 40 দিন যদি এভাবে নামাজ পড়তে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নামাজিকে সমস্ত প্রকার পাপাচার থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ে মানুষ গুনাহের কাজ করে, পাপাচারে লিপ্ত হয়। কোন নামাজি? যারা মাঝে মাঝে পড়ে না। কোন নামাজি? যারা নামাজে দাঁড়িয়েছে, মন কেড়ে নিয়ে গেছে, সে উদাসীনের মতো দাঁড়িয়ে আছে। কোন নামাজির নামাজ পাপাচার থেকে তাকে বাঁচাবে? যে নামাজি নামাজের ভিতরে বারবার চিন্তা করে আমার আল্লাহ আমাকে দেখতেছে। এই চিন্তা ফিকির যখন নামাজে আসে, তার নামাজটা চতুর্থ স্টেপে চলে যায়। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ পাপাচার থেকে বিরত রাখে এই নামাজ। এ নামাজ যখন মানুষ পড়তে থাকে, 5 নম্বর একটা নামাজ হলো সলাতুল আম্বিয়া, নবী রাসূলদের নামাজ। নবী রাসূলেরা যখন নামাজে দাঁড়াতো, কথা বলে কে? কথা তো বলাই যাবে না। নবী রাসূলেরা যখন নামাজে দাঁড়াতো, তারা নামাজে এত মজা পেত যা পৃথিবীর অন্য কোনো জায়গায় এত মজা পেত না। সুবহানাল্লাহ বলে। নবী রাসূলদের নামাজ কেমন?
উদাহরণ দেব, কয়েকটা মিনিট নীরব নিথর নিস্তব্ধ হয়ে তাকিয়ে থাকতে হবে, তাহলে মূল আলোচনার বিষয় আপনি বুঝতে পারবেন। মনোযোগ আছে আমার দিকে? হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বমোট 12টা ছেলে ছিল, বিয়ে করেছিলেন 2টা। 12টা ছেলে ছিল দুই পক্ষের। প্রথম ছেলের নাম ছিল ইয়াহুদা, তার নাম অনুসারে ইহুদিদের নামকরণ করা হয়েছিল। আর একটা সন্তানের নাম ছিল ইউসুফ। দ্বাদশ ছেলের নাম ছিল হলো বনিয়ামিন। তাদের মধ্যে 12টা ছেলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ইউসুফকে পয়গম্বর বানিয়েছিলেন। সুবহানাল্লাহ বলে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম বিবির গর্ভে থেকে বড় 10 ছেলের জন্ম হয়। 10টা ছেলে সন্তান হওয়ার পরে তার প্রথম স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। উনি দ্বিতীয় বিবাহ করলেন। তাফসিরে এসেছে দ্বিতীয় বিবাহ যে করেছিলেন, বিবির স্বাস্থ্য ছিল অত্যন্ত দুর্বল, হালকা রুগ্ন প্রকৃতির। এই দ্বিতীয় স্ত্রী এই বিবির গর্ভে থেকে এক বছরের কম বেশিতে 2টা সন্তান জন্ম দেয়। যে মেয়েটা অসুস্থ দুর্বল, এ বছরের মাথায় যদি 2টা সন্তান জন্ম দেয়, অসুস্থতা তো আরো বেড়ে যাওয়ার কথা, ঠিক না? যার কারণে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় স্ত্রীও পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়। তাহলে ছেলে কয়টা? কথা বলে না, কয়টা? 12টা সন্তান। ছোট 2টা আছে 1 বছরের কম বেশি। এই সন্তান 2টাকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের দেশে তোলা দুধ বলি, গাভীর দুধ পান করায়, এরকম তোলা দুধ পান করায় সন্তানদেরকে খাওয়ায়। সন্তানেরা এই 2টা সন্তান এভাবে খায়, তাদেরকে লালন পালন করতেছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। একদিন রাত্রিতে 2টা সন্তানকে দুধ পান করাতে গিয়ে, মানে সোহাগ করে আদর করে খাওয়াতে গিয়ে দীর্ঘ রাত হয়ে গেল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, ওরা যেহেতু এখন ঘুমিয়ে পড়লো, এত রাত হয়ে গেছে, আমি তাহাজ্জুদের নামাজটা পড়েই ঘুমাই। উনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেল। এর আগে একটা মাসআলা জানা দরকার, খুব গুরুত্ব সহকারে। মাসআলা হলো, যখন মানুষ নামাজে দাঁড়ানো অবস্থায় থাকে, তার চোখের দৃষ্টি থাকবে কোন জায়গায় বলেন তো দেখি? মাশাআল্লাহ, সিজদার জায়গায়, ঠিক না? সিজদার জায়গা থেকে যদি চোখের দৃষ্টি অন্যদিকে সরে যায়, তাহলে 2টা অবস্থা। একটা হলো, যদি অন্যদিকে তাকাতে গিয়ে সে তাকিয়েছে, তার সিনা কেবলার দিক থেকে ঘুরে গেছে, তাহলে তার নামাজ বাতিল হয়ে যায়। দ্বিতীয় নাম্বার, অন্যদিকে তাকাতে গিয়ে সিনা ঘোরে নাই কিন্তু চেহারা ঘুরেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার নামাজ বাতিল হয় না, কিন্তু নামাজ মাকরুহ হয়ে যায়। তাকিয়েছে, সিনা ঘোরে নাই কিন্তু চেহারা ঘুরে গেছে, নামাজ মাকরুহ হয়ে গেছে। চেহারা ঘোরার আবার 2 অবস্থা। অন্যদিকে তাকানোর পরে যদি সে তাকিয়েই থাকে, তাহলে তার নামাজ মাকরুহ হয়ে যায়। আর যদি হঠাৎ করে দৃষ্টিটা অন্যদিকে যাওয়ার পরে সাথে সাথে ফিরিয়ে আনে, 2টা অবস্থা, সিনাও ঘোরে নাই, মুখও ঘোরে নাই, শুধু চোখ উঠেছে। নামাজে এমন হয় না, অনেক সময় নামাজে দাঁড়িয়েছে, ইমাম সাহেব লম্বা কেরায়াত পড়তেছে, মনের মধ্যে খুগুতা দিয়ে উঠলো, কয় মিনিট হইলো নামাজ পড়ায় দেখি তো, চোখটা উঠে গেছে ঘড়ির দিকে, মুখও ঘোরে নাই, বুকও ঘোরে নাই, 2টা অবস্থা। চোখটা উঠে যদি কোনো দিকে যায়, চোখ যেখানে গেছে সেখানে যদি স্থির থাকে কয়েক সেকেন্ড, তাহলে নামাজ মাকরুহ হয়ে যাবে। আর মুখও ঘোরে নাই, বুকও ঘোরে নাই, চোখটা শুধু উঠিয়েছে, ফস করে অ্যাবসেন্ট মাইন্ডে চোখ অন্যদিকে চলে গেছে, আবার চোখকে ফিরিয়ে এনে সিজদার জায়গায় দৃষ্টি নিক্ষেপ করেছে, তাহলে তার নামাজ বাতিলও হয় না, মাকরুহ হয় না, নামাজের সওয়াবও কমে না। বলেন সুবহানাল্লাহ। আপনারা শিক্ষিত সমাজের মানুষ, এতটুকু কথা কি আপনারা বুঝতে পেরেছেন? যদি বুঝে থাকেন তাহলে বলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে দাঁড়িয়েছে, এতিম 2টা শিশু সন্তানকে ঘুম পাড়ায়া তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছে। ওদের বিছানাটা ছিল ইয়াকুব পয়গম্বরের সামনে, চকির ওপরে শোয়া দিয়েছে, উনি নামাজে দাঁড়িয়েছে। আমাদের সমাজের আমাদের বাচ্চারা ঘুমের ঘরে মাঝে মাঝে হঠাৎ করে চিৎকার করে ওঠে না? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামাজে দাঁড়িয়েছে, এখন হঠাৎ করে ইউসুফ চিৎকার করে উঠল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের অজান্তেই চোখটা সিজদার জায়গা থেকে উঠে ইউসুফের দিকে চলে গেছে।
যাওয়া মাত্রই দৃষ্টিটা ফিরিয়ে এনে সেজদার জায়গায় রেখেছে। বলেন তো দেখি, নামাজ কি বাতিল হয়ে গেছে? নামাজ কি মাকরু হয়েছে? নামাজের কি সওয়াব কমেছে? শুধুমাত্র চোখটা সরে গিয়েছিল ইউসুফের দিকে, আবার চোখটা ফিরিয়ে এনেছে সেজদার স্থানে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা আমার ইয়াকুব এটা কি করলো? ফেরেশতারা ডেকে বলে, রব্বুল আলামিন আপনার ইয়াকুবের হঠাৎ করে চোখের দৃষ্টি তার সেজদার জায়গা থেকে উঠে গেছে, ইউসুফের দিকে তাকিয়েছিল, সাথে সাথে চোখটা ফিরিয়ে এনেছে। আল্লাহ পাক ডেকে বললেন, ও ফেরেশতারা আমার ইউসুফকে এটা ঠিক করেছে। ফেরেশতারা ডেকে বলে, রব্বুল আলামিন আপনার ইউসুফ আপনার ইয়াকুবের তো এটা ভুল হয় নাই, হঠাৎ করে হয়ে গেছে, এর কারণে তো নামাজও নষ্ট হয় নাই, সওয়াবও কমে নাই, নামাজ মাকরু হয় নাই। আল্লাহ পাক ডেকে বলে, ফেরেশতারা এটা হলো সাধারণ বান্দাদের ক্ষেত্রে। সাধারণ বান্দারা যখন নামাজে দাঁড়াবে, দৃষ্টি যদি অন্য দিকে চলে যায়, ফস করে যদি ফিরিয়ে আনে, তাহলে তার নামাজ নষ্ট হয় না, সওয়াবও কমে না, নামাজ মাকরু হয় না। কিন্তু আমার ইয়াকুব যে কাজটা করেছে, আমার ইয়াকুব তো সাধারণ বান্দা নয়, আমার ইয়াকুব হলো অসাধারণ বান্দা, আমার ইয়াকুবের জন্য এটা ঠিক হয় নাই। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার ইয়াকুবের এতটুকু অ্যাবসেন্ট মাইন্ডে চোখটা সরে যাওয়ার কারণে আজকে আমি ফয়সালা করলাম আমার ইউসুফকে ইয়াকুবের চোখের সামনে থেকে সরায়া দেব, এত দূরে দেব 60 বছর ইউসুফকে ইয়াকুব খুঁজে পাবে না। ইয়াকুব যখন ইউসুফের দিকে নজর দিয়েছিল, নামাজে আমার সাথে কথা বলতেছে, ইউসুফের মায়া তার ভিতরে জন্মেছে, ইউসুফকে সরায়া দেব, আমার ইয়াকুব যেন ইউসুফকে 60 বছর আর কোনোদিন ইউসুফের চেহারা দেখতে না পারে। আমি আপনি যখন নামাজে দাঁড়াই, চোখ কি সেজদার জায়গা থেকে ওঠে? কথা বলেন না, ওঠে? অনেক সময় উঠে যায়। লম্বা কথা আমি সংক্ষেপ করে বলি, শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে লিখেছেন। কোরআনুল কারীমের ভিতরে 25 জন নবী রাসূলের নাম এসেছে। প্রত্যেকটা নবী রাসূলের নাম এক এক সূরায় একাধিকবারও এসেছে, কিন্তু শুধুমাত্র ইউসুফ নবীর নামটা একটা মাত্র বৈশিষ্ট্য তার। ইউসুফ নবীর কথাটা সূরা ইউসুফের অনন্য বৈশিষ্ট্য হলো একমাত্র এই সূরা ব্যতীত কোরআন মাজিদের আর কোথাও হযরতে ইউসুফ আলাইহিস সালামের এই আলোচনা আল্লাহ করেন নাই। আল্লাহ পাক ইতিহাস তুলে ধরলেন, পৃথিবীর ভালো মানুষদেরকে তার আপন মানুষেরা বিরোধিতা করে। আল্লাহ পাক গোটা পৃথিবীর সৌন্দর্য দিয়ে, গোটা পৃথিবীর অর্ধেকটা সৌন্দর্য দিয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করেছিলেন। কল্পনাও করতে পারবেন না এত সুন্দর চেহারার মানুষ হতে পারে। তার পিতা ছিল হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। দুইটা পক্ষ ছিল, এক পক্ষের হলো 10 সন্তান, 10টা ছেলে, আরেক পক্ষের হলো 2টা ছেলে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম সন্তানদেরকে সাথে নিয়ে জীবন কাটাইতেছে। এক এক করে কয়েক বছর কেটে গেল, ছোট সন্তানগুলো বড় হয়ে গেল। ইয়াকুব পয়গম্বর একদিন বসে আছে, সন্তানাদিগুলো কাজে যায়। যেই ছেলেটা একটু মায়াবী হয়, একটু ভদ্র হয়, একটু সভ্য হয়, এই ছেলেকে কিন্তু বাবা মা কাছে কাছে রাখার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? ইয়াকুব পয়গম্বর সবচেয়ে ছোট সন্তান, কনিষ্ঠ সন্তান ইউসুফকে কাছে কাছে রাখে। সব ছেলেরা কাজে যায়, ইউসুফকে কাছে রাখে। ইউসুফ বাবার সাথে থাকে। একদিন ঘুমের ঘর থেকে জাগ্রত হয়ে ছোট্ট ইউসুফ ডেকে বলে, আব্বাজান আমি রাত্রিবেলা স্বপ্ন দেখলাম 11টা তারকা, 11টা নক্ষত্র, সূর্য ও চাঁদকে আমি দেখেছি, তারা আমার পায়ে সেজদা করতেছে। ইয়াকুব পয়গম্বর ডেকে বললেন, বেটারে যা দেখেছো শোনো, চুপ থাকা ভালো। আমাদের গ্রাম্য ভাষায় বলে বেড়ারও কান আছে। আপনারা কি বুঝেছেন? বেড়ারও কান আছে। আমি তো খুঁজে পাই নাই বেড়ার আবার কেমনে কান হয়, মাঝে মাঝে খুঁজে পাওয়া যায়। বাড়িতে যদি শাশুড়ি বেটার বউ ঝগড়া লাগে, কিছু মহিলা আছে সিসি ক্যামেরার মতো এসে তাকায়া থাকে। কথা কন না?
আবার টিনের ছিদ্র দিয়ে তাকায়া থাকে, আবার এ বাড়ির কথা নিয়েও বাড়ি বলে দেয়, ও বাড়ির কথা নিয়েও বাড়ি বলে দেয়। এরকম মানুষ কি সমাজে নাই? ইয়াকুব পয়গম্বর বললেন, বেটা যা দেখেছো ভালো দেখেছো, চুপ থাকো, কারণ বেড়ারও কান আছে, এ কথা কাউকে বলা যাবে না। ইতিমধ্যে বেড়ার কান জেলে গেছে। একটা ভাবি এ কথাটা শুনে ফেলেছে যে তার দেবরটা বাপের কাছে বলতেছে, আব্বা আমি স্বপ্নে দেখলাম 11টা নক্ষত্র সূর্য এসে আমাকে সেজদা করতেছে। আর বাপ বলতেছে, বেটা এ কথা তুমি তাও কাউকে বইলো না। ভাবি শোনার পরে চলে গেছে সেখান থেকে। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীতে দেবরের জন্য ভাবি হলো কালসাপ, আর শালিকার জন্য দুলাভাই হলো কালসাপ। আমরা আমাদের সমাজে প্রচলিত কথায় বলি, ভাবি হলো মায়ের মতো আর দুলাভাই হলো ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ, কি বলা যায়? কেন ভাবি বা মায়ের মতো হবে? ভাই যদি মারা যায় ভাবিকে কি বিয়ে করা যায়? কথা কয় না, যায় কি না? তাহলে বাপ যদি মারা যায় মাকে কি বিবাহ করা যায়? অতএব ভাবি কখনো মায়ের মতো না, ভাবি ভাবির মতো। আর দুলাভাই দুলাভাইয়ের মতো, দুলাভাই কখনো ভাইয়ের মতো হতে পারে না। সমাজে মিথ্যা স্লোগান চালায়া দিয়ে এই দুলাভাইয়ের পিছনে শালিকাকে উঠাইয়া দেয়, আর দুলাভাই শালিকাকে মোটর সাইকেলে নিয়ে ঘোরে। কথা কি ভুল বললাম? ওই যে একজনের শালিকা মারা গেছে, দুলাভাই বলছে আমি কবরে নামবো। লোকজন বলল, ব্যাকিল বেচারা কয় কি, সে তো পর পুরুষ, সে কেন কবরে নামবে? দুলাভাই মুস্কি মুস্কি হাসে আর কয়, কেন পর পুরুষ হব? বলে পর পুরুষ সোয়াল যাবে না। দুলাভাই বলতেছে, পর পুরুষ কি বাইসে থাকতে না মারা গেলে? লোকজন অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন দুলাভাই কেন? দুলাভাই বলতেছে, আমার শালিকা তো কতদিন আমার গাড়ির পিছনে উঠে উঠে বিভিন্ন জায়গা গেছে, আর মরার পরে এখন পর্দা করতেছে। আমাদের সমাজও তাই হয়েছে, বেঁচে থাকতে পর্দা নাই, মরার পরে 3 পল্লা পর্দা দিয়ে ঢেকে রাখে। অথচ মানুষ যদি মারা যায়, তাকে যদি তার আপনজনেরা উলঙ্গ করেও কবরে রাখে, আল্লাহ তাকে জিজ্ঞেস করবে না, গোলাম তুমি উলঙ্গ অবস্থায় আসলে কেন? আল্লাহ জিজ্ঞেস করবে না, গোলাম তুমি মরার পরে এই অবস্থায় আসলে কেন, উলঙ্গ হয়ে কবরে আসলে কেন? কারণ মানুষ যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ আল্লাহর হুকুম তাকে পালন করতে হবে। মারা যাওয়ার পরে যদি উলঙ্গ করে কেউ কবরে রাখে, তার জন্য ওই মানুষেরা দায়ী, মরা ব্যক্তি দায়ী নয়। আর যখন আমার ক্ষমতা থাকে, বাহাদুরি থাকে, তখন আমি দুনিয়ার কাউকেও মানি না, আল্লাহর হুকুমও মানি না, তখন উলঙ্গ হয়ে চলি। আর মরার পরে মানুষেরা 5 কাপড় দিয়ে ঢাইকে কবরে দেয়, আল্লাহ তাতেই মনে হয় মাফ করিয়া দেয়। ঠিক না? আমার বাপজি ভাবি কথাটা শুনে ফেললো, ঘরের ভিতরে যা বলতেছে, আমাদের স্বামীরা কামাই করে আনে আরো বসে বসে স্বপ্নে দেখে, আজকে বাড়িতে আসুক। এরকম ভাবি কি সমাজে নাই রে? এদের কমন ডায়লগ, যে কোনো কথা শাশুড়ি যাই বলুক শ্বশুর যাই বলুক, এরা কমন ডায়লগ দেয়, স্বামী বাড়িতে আগে আসুক। বাড়িতে আসার সাথে সাথে গরম মেজাজে স্বামীর কাছে বলে দেয়। স্বামী বেচারা ঘরে এসেও শান্তি পায় না, ঘরটাও যেন অশান্তির দাবানলে জ্বলে। এমন মহিলা কি সমাজে নাই? ভাবি একটা শুনে ফেলেছে, সে তার যাওয়ালি আবার বোঝেন নাকি আপনারা? তার যারা ছিল তাদের সাথে কথাটা বলে ফেললো। দেখো, ছোট্ট ছেলে ইউসুফও বসে বসে স্বপ্নে দেখে, আর বাপ কয় এটা কাউকে বইল না, আমরা চলো আমাদের স্বামীদেরকে বলে দেব। রাত্রিবেলা স্বামীরা যখন বাসায় ফিরেছে, সব স্ত্রীগুলো স্বামীদের কানে কানে বলতেছে, তোমার বাপ ইউসুফকে যেভাবে ভালোবাসে, যতই কামাই করে বাপকে খাওয়াও না কেন, মরার আগে কইল ছোট লোক সব লিখে দিয়ে যাবে। এরকম মহিলা কি সমাজে নাই? তুমি তো বাপ মাও করো, তোমার বাপ মাও তো দেখি খালি তোমার ছোট ভাইয়ের প্রতি টান, যে টান তোমার ভাইয়ের প্রতি, হ্যাঁ, মরার আগে সব লিখে দিয়ে দেবো, তুমি ফাও যা গোছান এখনই গোছা, বুড়া বুড়ি আলাদা করিয়া দেও। কথা কর না কে? ঠিক না? দেখে